অলরেডি গাইস যাই হোক ফাইনালি কিন্তু নতুন গাড়ি কিনে নিয়েছি। কালো গাড়িটা কিন্তু আলাদাই লাগছে সিরিয়াসলি। কালকে কিন্তু গাড়িটা কিনে পুজো দিয়ে এখানে দেখতে পাচ্ছ যে টিকাও লাগানো রয়েছে, নাম্বার প্লেটও কিন্তু গাড়ি আসেনি। আমার গাড়ি দিতে ভাই 1 থেকে 1.5 মাস লাগাচ্ছে, তো সেই জন্য কিন্তু ফাইনালি নতুন গাড়ি কিনে নিয়েছি। গাড়িটা কেমন লাগছে? নতুন নিলাম, আগেরটা বেশি ভালো লাগছিল না এটা? ব্যাকগ্রাউন্ডের সাথে পুরো আমার গাড়িটা পুরো একদম পুরো চুমু লাগছে কিন্তু। হে গাইস গুড মর্নিং। তো কি ব্যাপারটা কি বলো তো গাইস, এই প্রচুর পথ পাকা হয়েছে জানো তো। আমি পথ পাকা না, তুই পথ পাকা। তো দাঁত কি হয়েছে? আমি তো পথ পাকাই, তুই তো বড়, তুই তো আমার কাকা, তুই বড় পথ পাকা। আমি বড় পথ পাকা। দাঁত দিয়ে ই করতো, দাঁত কানে গেছে? দাঁত নাকি ইন্দুরে নিয়ে গেছে। আজকে ওয়েদারটা দেখো, সকালবেলা আজকে ওয়েদারটা দেখো, পুরো আকাশে মেঘ করেছে। এসব আবিটির জন্য হয়েছে, সব তোর জন্য। আমার জন্য মারতেছিস কেন তুই আমায়? আমি দরজা খোলো। আরে ঘরে কি করো? এই বাড়িতে এখন আসা একটাই কারণে, এই যে আমার চার্জার, এই যে আমার পাওয়ার ব্যাংক নিয়ে আইছে, ছোট লোক আমার পাওয়ার ব্যাংক নিয়ে আইছে। আমার ফোনে চার্জ নেই, আমার ফোনে চার্জ নেই। কত পার্সেন্ট চার্জ? এই 37% চার্জ, 16 চার্জ হচ্ছে। আমার ফোনেও চার্জ নেই। আরে শোন, ব্যাপারটা কি হয়েছে গাইস, আমার সাথে এরকম প্রায় হতে থাকে। আমি মানে সকালবেলা ফোনটা চার্জে বসিয়েছি, জাস্ট পোদে গুছিয়ে দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। সুইচ যে চাপবো, সুইচ আর দিইনি, চার্জ হয়নি। পোদে না গুজে চার্জ হয় নাকি মা? এই জন্য চার্জ দিতে পারিনি, সেই জন্য আর চার্জ হয়নি। এখন বাড়িতে কারেন্ট নেই, ঝড় বৃষ্টি হচ্ছে। গাড়ি কই? হিরক আছে, হিরক রে দিয়ে আসতে, হিরক গাড়ি কিনেছে। A few moments later. তো অলরেডি গাইস যাই হোক, এখন কিন্তু আবির আবার একা গাড়ি চালাচ্ছে। চালা 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 গাইস, আমি দুয়ার কিন্তু ছাড়া আমার। হ্যাঁ চালা, আস্তে 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 আস্তে, সামনে দেখা গাড়ি চালা, সামনে দেখা গাড়ি চালা। আবিরকেও গাড়ি চালাতে শেখাচ্ছে আস্তে আস্তে। আমি এখন মানে লোককে ড্রাইভিং শেখাচ্ছি, তাই তো। আগের দিন ইয়াকে, আজকে আবিরকে। গাড়ি চালাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ছোট বয়সে গাড়ি চালালে সবারই ভালো লাগে। তারা হলো ঘর মোরগুড়ানির সময় বাসি দে চল। পিক আপ বাড়া, হালকা করে পিক আপ বাড়া, ব্যাস। চুলির গন্ধটা শুকিয়ে দেখো, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ধরে দাও তোর চুল, আমার দেখছিলি রাগ। কত সুন্দর চুল হয়েছে গাইস। কি বাজে লাগছে চুলের জন্য, তো মুখখান একদমই বাজে লাগছে না, মিথ্যা কথা একদম বলার চেষ্টা। ভালো লাগছে না, আমি বলতে দেই তো ভালো লাগছে না। তো অলরেডি গাইস যাই হোক, অ্যাট লাস্ট তোমাদের একটা মানে সারপ্রাইজ দেবো আজকে। তোমাদের আমি ইচ্ছা করে আমি বলিনি জিনিসটা, ঠিক আছে, কারণ তোমাদের সারপ্রাইজ দেবো বলে আমি তোমাদের কথাটা বলিনি। তো ফাইনালি গাইস আমি কিন্তু একটা গাড়ি কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। তো গাড়িটা ঠিক এই যে গাইস সামনেই রয়েছে, দেখেছো। কালকে কিন্তু গাড়িটা কিনে পুজো দিয়ে এখানে দেখতে পাচ্ছ যে টিকাও লাগানো রয়েছে। তারপরে এই যে পুজো দিয়ে আসা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখনও নাম্বার প্লেটও কিন্তু গাড়ি আসেনি। গাড়িটা কিন্তু 2 দিন আগে কিনে আসা হলো, ঠিক আছে। সেই এমটি গাড়ি কিনেছি কিন্তু আমি, আবার তোমাদের কিন্তু আমি বলিনি। আগে তো একটা এমটি গাড়ি কিনেছিলাম, তখন ভিডিও বানিয়েছিলাম, তো এই জন্য আর এইবার আর ভিডিও করিনি আমি। তো ফাইনালি গাইস নতুন গাড়ি কিনলাম, সেটা আবার ভাই এমটি। ফাইনালি কিন্তু নতুন গাড়ি কিনে নিয়েছি। আমার গাড়ি দিতে ভাই 1 থেকে 1.5 মাস লাগাচ্ছে, তো সেই জন্য কিন্তু ফাইনালি নতুন গাড়ি কিনে নিয়েছি। এবার কিন্তু গাইস পুরো ব্ল্যাক গাড়িটা নিলাম। তো এমটি নিয়েছি, কিন্তু আগেরবার নিয়েছিলাম সাদা, তো এইবার নিলাম পুরো ব্ল্যাকের মধ্যে, সেই জন্য কিন্তু আমি গাইস পুরো ব্ল্যাকই পরে নিয়েছি। তো গাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর বাকি ডিটেলস আমি তোমাদের সাথে মাঠে গিয়ে শেয়ার করছি। এখন আছি বাড়ির সামনে, গাড়ি আসছে, তো চলো মাঠে গিয়ে শেয়ার করছি বাকি ডিটেলস, কীভাবে কি কিনলাম কি না কিনলাম। কালো গাড়িটা কিন্তু আলাদাই লাগছে সিরিয়াসলি গাইস, ঠিক আছে। মানে এখন আমার বেশি মনে হচ্ছে আগে যে গাড়িটা ছিল ওই কালারটা না নিয়ে যদি আমি তখন ব্ল্যাক কালারটা নিলে আমার বেশি লাগতো। এখন কিন্তু আমার ব্ল্যাক কালারটা বেশি চোখে লাগছে। আর আমার এমনিতে আমার ব্ল্যাক কালার ফেভারিট, ঠিক আছে, ফেভারিটের পরও। তো তখন তখন কী বলতো, যখন আমি ওই এমটিটা নিয়েছিলাম, তখন আমি আর শান মানে ডিসাইড করে নিয়েছিলাম আমিও যে কালার নেবো, শায়নও সেই কালার নেবে। তো বলো গাড়িটা কেমন লাগছে? নতুন নিলাম।
পটি করে দিয়েছে এই ইরাক বাবা পটি করে দিয়েছে গাড়িতে গাড়িতে পটি করে দিচ্ছে, একটু কিছু নিয়ে আয় তোর নি টিস্যু, গাড়িতে এই কাপড় নিয়ে আয়। পাখিতে পটি করা ভালো না। বলো গাড়িটা কেমন লাগছে? ভালো লাগছে ব্ল্যাক। আগেরটা বেশি ভালো লাগছিল না এটা? আগেরটাও ভালো ছিল, এটা ব্ল্যাক তো ব্ল্যাক কালার এমনি ভালো ভালো। হেভি লাগছে কিন্তু। এই সরো সরো সরো। ওয়াও গাইস, ব্যাকগ্রাউন্ডের সাথে পুরো আমার গাড়িটা পুরো একদম ও পুরো চুমু লাগছে কিন্তু। আর এমটি নিয়ে কি কথা বলবো, এমটি আমার বিশেষ করে ভাইজার গাড়ি থেকে ন্যাকেট গাড়িটা বেশি ভালো লাগে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমার এরপরেও যদি আমি ফিউচারে কোনো যদি গাড়ি নিই তবে ন্যাকেট গাড়ি নেবো, কিন্তু নিলে ওই ভাইজার গাড়ি আমার ভালো লাগে না একদম। দুটি একসাথে দিয়ে মজ হাইকে দিয়েছে গাইস গাড়িতে। শোন এই যে ব্যাপারটা কি, তুই তো চ্যানেল খুলেছিস একটা, তোর একটা চ্যানেল ছিল সান্দা অফিসিয়াল না কি বালের নামে, তুই ভিডিও দিচ্ছিস না কেন সেখানে? ভিডিও দিচ্ছি মাঝে মধ্যে, কিন্তু সেরকম ভিউজ হচ্ছে না, আমার মনটা খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ হওয়ার কি আছে? ভিউজ হচ্ছে না, তার জন্য ভিউজ হচ্ছে না মানে দেখছে না, সাবস্ক্রাইব করছে না। যদি বাড়া ভিডিও না বানাস কি ভালো করে দেখবে? বাড়া বানাবো ভিডিও, বানা আর ভিডিও বানা। হ্যাঁ ঠিক আছে দাঁড়াও। বাল বাল করে যে দেখি তো চ্যানেলটা আমার সামনে একটু দেখা, কতদিন হয়ে গেছে ভিডিও ছাড়িস না দেখি। ওয়াইটি স্টুডিওটা খোল। 1 মাস তো হয়ে গেছে কনফার্ম। গাইস দেখো উড়িয়ে শেগো, समझ रहे हो आप? -2টা সাবস্ক্রাইবার, লোকের বাড়ি এত কমে বোকা চোদা। 2188টা সাবস্ক্রাইবার, সেখানে 25 দিন হয়ে গেছে সব ভিডিও ছাড়িছে। মানে সেই আমার মামারি গেছিলাম না, তখন হয়তো সেই ভিডিও ছেড়েছে, তারপরে আর ভিডিও ছাড়িনি এখনো পর্যন্ত। এই যে চ্যানেলের নাম দেখো আনন্দ অফিসিয়াল। কি হয়েছে ভিডিও ছাড়িস না কেন? ছাড়বো এখন থেকে সপ্তাহে 2-3টা ভিডিও ছাড়বো। সপ্তাহে 2-3টে আর বাড়া তাহলে কি মাসে একটা ছাড়তে পারে না, মানে সপ্তাহে না এবার ছাড়বো। চুলটা না আমরা একটু চুলটা ঠিক করে দাও, চুলটা ঠিক করে দাও তো একটু, আর উচ্চ দিকে দাও না। হ্যাঁ তো থাকবে না, হয় এই হচ্ছে। তো অলরেডি গাইস যাই হোক, এই সানন্দা বুড়ির চ্যানেলটা একটু তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও তো, বালটা নাকি মোটিভেশন পায় না। মোটিভেশন করছে না সবাই, তার জন্য কি করে পাবো এই যে গাইস, এই যে আমার ছবি দেওয়া রয়েছে কিন্তু, যেখানে আমার ছবি দেওয়া আছে সানন্দা অফিসিয়াল, ঠিক আছে? এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তো তোমরা, ঠিক আছে? 49-38টা ভিউজ হলে সেই মোটিভেশন পাওয়া যায় নাকি আর, তাই তো? একদম একটু সবাই দেখবে, মানে সাপোর্ট করবে, সাপোর্ট না করলে সামনের দিকে তো এগোতে পারবো না। যেমন সন্দীপকে তোমরা সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো আমাদেরও তো সাপোর্ট করতে হবে। আমি তো বাড়া ভিডিওটা বানাই, তুই তো বানাস না। বানাতাম, কিন্তু ওই ভিউজ দেখে তো ওই কি বলে মোটিভেশন পাচ্ছি না। গাইস তোমরা একটু ভিউজটা ঠিক করে দাও আর সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও তো, ঠিক আছে? তাড়াতাড়ি বাড়া 5000 করে দাও তো। তোমরা কি করো কি, শুধু আমাকে ভালোবাসলে বৌদিকে ভালোবাসো, অনেক কিছু পাবা। गजब टूबीबाज आदमी। রং কথা কি, বৌদিকে ভালোবাসো অনেক কিছু পাবা। চলো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ঘুরে আসো সবাই। যাও ঘুরে যা যা। হাই ম্যাম, হাউ আর ইউ? তুমি কোথায় যাবে এই যে এটা পরে? আমাকে খাওয়াতে নিয়ে যাবি তো? ও হ্যাঁ ভুলে গেলাম তো। জুতো পরে চলে এসেছিস? হ্যাঁ আমি মানে কার্তিক থেকে জামা কুচকানো পুরো জামাটা। আমি তো ভাবলাম ছোটবেলার তো মনে হয় বের করে ফেলতে। এটা নিপা না দিশা দিয়েছিল। বলো তারপর কি খাবো? তারপরে কি, আমাকে দুপুর থেকে বিরিয়ানি খাওয়াচ্ছে। আমি বাড়িতে মাকে বলেছি যে মা আমি সন্দীপের সাথে বিরিয়ানি খেতে তুমি তো যাবো। বিরিয়ানি খাও না? আমি খাই না, কিন্তু আমাকে বলেছে। আচ্ছা, তাই আমি বলছি যে ঠিক আছে। বিরিয়ানি খাই না, রাইসটা খাই শুধু। আমি বিরিয়ানি খাই, কিন্তু আমার এত খেতে খেতে আর ভালো লাগে না। আমার কথাটা বক্তব্য শেষ করতে দে। মানে চিকেন মাটন ভালো লাগে না? আমার বিরিয়ানি খুব ভালো লাগে না, কিন্তু খাই, ভালো লাগে, খেতে ভালো লাগে, কিন্তু ভালো লাগে না। মানে বিরিয়ানিটা মানে বিরিয়ানিটা ভালো লাগে একঘেয়ে অনেকদিন, মানে যদি ডিস্টেন্সটা হয় তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে, আর মানে কন্টিনিউ মানে একদিন পর পর হলে ভালো লাগে না। তো আমাকে দুপুরবেলা ও বলেছে যে আমাকে নিয়ে যাবে, তো আমি সেই জন্য দুপুরবেলা মাকে বলেছি মা আমি খাবো না বলে বসে আছি। তারপরে ওকে আমি ফোন করেছি, ও বলে আমি তো যাবো না। তারপরে আমি বাড়িতে গিয়ে পেঁপের তরকারি দিয়ে ভাত খেয়েছি। এমন শয়তান। প্লিজ রিয়াকে এতগুলো টাকা দিচ্ছে এখন, এখানে দেখো কত আছে। ঠিকই আছে, ঠিকই এক বান্ডেল কবে থেকে নিয়েছে দেন না, ফাইনালি ফেরত পেলাম। কি ফাইনালি ফেরত পেলাম আমার ঠিক টাকাটা। ঠিক, আমি তো লোককে অনেক টাকা ধার দিই, জানিস তো।
আমি ধার দিই বল। মোনা কেমন বিরিয়ানি খাবার? বিরিয়ানি খেতে আজকে ওকে দুপুরবেলা থেকে বিরিয়ানি খাওয়ার জন্য ওকে ওয়েট করে যাচ্ছে। আমি তো দুপুরবেলা বিরিয়ানি নেওয়ার নাম মানে বিরিয়ানি খাওয়ার নাম করে তারপরে আমি পেঁপের তরকারি দিয়ে ভাত খেয়েছি। আমার থেকে ফাটা কপাল মনে হয় আমার জন্য শুধুমাত্র পেঁপের তরকারি দিয়ে। যাই হোক এখন এসেছিলাম ডিবাবিতে বিরিয়ানি খেতে, তো এখানে নিয়ে নিলাম ভাই 2টো মাটন বিরিয়ানি, একটা ফিশ ফ্রাই। আমরা ভাই বিরিয়ানি খাই যখন তখন মাটন বিরিয়ানি খাই। আমি যে এমটিটা কিনেছি তো সেটার জন্য কিন্তু আজকে সবাইকে ট্রিট দিচ্ছি। আমি রিয়া, বাপ্পা আর হিরক, এই 4 জনে কিন্তু আজকে আসলাম বিরিয়ানি খেতে। বাপ্পা তুই যেন কাউকে বলিস না আমি গাড়ি কিনেছি। নিজেই জানতাম না, এখন বললি তাই জানলাম। মনা তুমি এটা কি খাচ্ছ? প্রতিবার একই জিনিস খাও কেন তুমি? এগুলোই তোমার ভালো লাগে এই জন্য সবাই মনার দোষ হচ্ছে। হ্যাঁ মনার জন্যই আমাদের খাওয়া হয় বেসিক্যালি। তো যাই হোক এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছিলো ফিশ ফ্রাই, সেটা এখন সবাই মিলে খাওয়া হচ্ছে। আমি বলেছিলাম একসাথে দিয়ে যাবো, একসাথে দিয়ে গেলো না, এটা শেষ হয়ে যাবে। রিয়া তারপরে আমাদের রিয়া তারপর বিরিয়ানি খাবে না, হা করে থাকবে। হ্যাঁ খাবি তো? তো অলরেডি গাইস আমাদের সামনে কিন্তু 3 প্লেট বিরিয়ানি চলে এসছে। 2টো মাটন বিরিয়ানি, একটা মাটন। এটা আছে রিয়ার জন্য লেগ পিস। আমি লেগ পিস খাই না, আমি খেতে হবে। আলু আর রাইস খাবো। फिर दूध भात का আমরা বিরিয়ানি খেতে বসে গেছি। রিয়াকে যে বিয়ে করবে তার অনেক টাকা বাঁচবে, কারণ সে মাছ খায় না, মাংস খায় না, ডিম খায়। এটা যদি না খায় তার বয়ফ্রেন্ড এটা কয়েকটা বাঁচবে। আজকালকার কে নিরামিষ খায়? তো 100% মধ্যে 10% লোক নিরামিষ খায় আর বেশিরভাগ লোক কিন্তু সব মাছ মাংস খায়। ওটা খাবি কি? মোটামুটি খাবি? খায় না কেন যাই না, কেন খাস না? গন্ধ হয়ে লাগবে, তাহলে কিছু বলে নেই। বিরিয়ানি ভাই সামনে বিরিয়ানি ওয়েট করতে পারছি না, বিরিয়ানিটা খাই, দিন কথা হবে। যাই হোক বিরিয়ানি খেয়ে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। তো এখন কিন্তু প্রায় 1টা বাজে, এডিট করছিলাম। এই এডিট করতে একটু ভিডিওটা ভাবলাম চলো শেষ করে আছি, অনেক বড় তো করলাম। তো যাই হোক, তো চলো আজ এই ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ আরেকটা কথা গাইস, তোমাদের যে কথাটা বললাম যে আমি গাড়িটা কিনেছি, এটা ভাই আমার গাড়ি না, এটা ভাই হিরক কিনেছে। আমার গাড়ি ভাই, আমার গাড়ি 1 মাস পরেই আসবে, ঠিক আছে? তো এই যে গাড়িটা, এটা আমার গাড়ি না, এটা হিরক কিনেছে, ঠিক আছে? তো তোমাদের জাস্ট একটু মজার জন্য আমি এই কথাটা বলেছিলাম। সো প্লিজ ডোন্ট মাইন্ড, জাস্ট একটু তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম আমি, ঠিক আছে? তো চলো কিছু মনে করো না, সরি তোমাদের মিথ্যা কথা বলার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টেক কেয়ার ভাই, অ্যান্ড লাভ ইউ।